কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। কেউ আমাকে এখান থেকে বের করো, কেউ বের করো, দয়া করে আমাকে এখান থেকে বের করো কেউ। এমন অমানবিক লোভের সাজা তুমি আর তোমার বন্ধু কামরান ডাকাত সিয়া পোস্ট পেয়েছিলে। তোমার এটাও জানা হয়ে গেল, যখন বন্ধু লালসার গুনাহের অংশীদার হয় তখন সত্যিকারের বন্ধুত্ব কখনোই সম্ভব নয়। যে গুনাহগার বন্ধু মনে জুলুম অত্যাচার পুষে রাখে তার মনে ঈমান আর ভদ্রতা থাকে না। যে বন্ধুর মনে আল্লাহর ভয়, ভালো কাজের ইচ্ছা আর দয়া থাকে না, ওই বন্ধুর বন্ধুত্বের উপর কখনোই ভরসা করা উচিত নয়। এটা বলো হে অন্ধ ফকির, যখন তুমি শাস্তির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠলে তারপর কি হলো? ওই মৃত্যু উপত্যকা থেকে তুমি কিভাবে বাঁচলে? বাঁচিয়েছেন তো আল্লাহ, তবে তিনি আমাকে বাকি সাজাটুকু দেওয়ার জন্যই বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ প্রত্যেকটি পথভ্রষ্ট মানুষকে শুধরাতে আর ভালো হতে বারবার সুযোগ দিতে থাকে। সত্যকে বুঝতে পারা আর স্বীকার করা মানুষ তো শুধরে যায়, কিন্তু এই আমার মতন পাপী গুনাহগার শুধরে যাওয়ার বদলে আরো বিগড়ে যায়। কেননা শুধরে যেতে সে কখনো চেষ্টাই করে না। ওই মৃত্যুর উপত্যকা থেকে সেদিন আমাকে এক মৃত্যুর সওদাগরই বাঁচিয়েছিল। সে এক অত্যাচারী আর পাপিষ্ঠ বান্দা, যে আমার মতো পাপিষ্ঠ মানুষদের ধরে নিয়ে অত্যাচারী মানুষদের কাছে বিক্রি করে দিত। তারপর ওই নিষ্ঠুর মানুষটা আমাকে এক পাথর মোনা অত্যাচারী মানুষের মহলে বেচে দিয়ে যায়, যে আমাকে কথায় কথায় মারতো, পশুদের বদলে খেতে আমাকে দিয়ে হাল চাষ করাতো। আর যখন সে বাইরে যেত তখন আমার কাঁধে চড়ে আনন্দ ভ্রমণ করত সে। একদিন যখন ওই অত্যাচারী মানুষটাকে কাঁধে নিয়ে হাঁটছিলাম আমি, সে আমাকে চাবুক দিয়ে বারবার আমার পিঠের উপর আঘাত করছিল। তখন চলে চল, আরো জোরে চল, জোরে চল, জোরে। আমার হুজুর, আমার মালিক, আমার মালিক, আমার মালিক, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মালিক, আমাকে বাঁচাও, আমাকে আমাকে মাফ করে দাও। আমি অনেক অত্যাচারী, ধোঁকাবাজ, চরিত্রহীন, বিবেকহীন মানুষ আমার মালিক। আমি সেদিন দৌলতের জন্য মানুষ থেকে শয়তান হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও। এই গুনাহগার, এই বদমাশ, এই অত্যাচারীকে তুমি মাফ করে দাও আমার মালিক। আছাড় পাপিষ্ঠ জামাল, তোর হাত আমার পায়ে রেখে আমাকে গুনাহগার বানাস না। না, আমি তোমার পা ছাড়বো না। তোমার পায়ে আমার মুক্তি আমার মালিক। মাফ করে দাও, আমাকে মাফ করে দাও মালিক, মাফ করো। বেঈমান, তুই আমার গোলাম আর আমি তোর মালিক। তুই এই অচেনা মুসাফিরকে নিজের মালিক বলছিস? হ্যাঁ, তোমার আগে এই আমার মালিক ছিল। আমি ওর সাথে বেইমানি করেছিলাম, ওকে ধোকা দিয়েছি, ওর উপর অত্যাচার করেছি, বেইজ্জতি করেছি ওকে। ও আমাকে যে শাস্তি দিবে কম হবে। হে আল্লাহর নেক বান্দার সাহারার দরবেশ, আমাকে এই জালিমের থেকে বাঁচাও। আল্লাহ এই ভালো কাজের বদলে তোমার মনের সকল নেক ইচ্ছা পূরণ করবে। তোমার হাতে বানানো ফোয়ারা এই রেগিস্তান শহরকে স্বর্গ বানিয়ে দেবে। এই বদমাশ গুনাহগারকে মাফ করে দাও আর আল্লাহর ওই দরবারে তোমার প্রার্থনা জানাও। হে আল্লাহর দরবেশ, আল্লাহ তার বান্দাকে মাফ করে দিয়ে থাকে, তুমিও আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমাকে। ক্ষমা আমার কাছে চা আর চল, নয়তো মেরে তোর চামড়া এখানেই তুলে নেব। না, না, খবরদার সওদাগর, ওকে আর মেরো না।
তাহলে চল, তুই মার খাওয়ার বদলে। না 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 মার খাওয়ার জন্য আমি প্রস্তুত। না না, ওকে মেরো না, ওকে মেরো না, আমাকে মারো, আমাকে মারো। আচ্ছা এটা বলো, তুমি ওকে কত দিয়ে কিনেছো আর এখন কত টাকায় বেচবে? অনেক টাকা পেলে বেচতে পারি, আমি তো সৌদাগর, সময়ের মূল্য ঠিকই বুঝতে পারি, আর ঝোপ বুঝে কপ মারতে পারি। 200 দিনারে কিনেছিলাম, 200 আসার ফেয়ার কমে কি বেচবো? না সদাগর, 200 আসার ফি অনেক বেশি। তোমার জন্য বেশি হচ্ছে, আমার জন্য নয়। আমি বেচবো বলে পাগল হইনি, তুমি কেনার জন্য আগ্রহী হয়েছো। চিন্তা করো, সৌদা না করলে আমি চাই আমার এ ঘরের কাজ করা বাঁচাও, গোলামকে নিয়ে। বাঁচাও আমাকে। চলো, বাঁচাও, 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 ওঠ। বাঁচাও। চলো, তোর এই বিশ্বস্ত মুসাফিরের কাছে শুধু মুখের বলেই আছে, থলিতে দৌলত নেই। চলো, থামো সদাগর, থামো। এই নাও তোমার 200 আসার ফিয়া। জামাল, জামাল, আমার হুজুর, আমার হুজুর, জামাল, তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি আমাকে বাঁচিয়েছো। জামাল। হে আমার হুজুর, আপনি তো জানেন, প্রথমে আমি দৌলতের লোভে মানুষ থেকে শয়তান হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আবার মানুষ হতে চাই, আপনার খেদমত করতে চাই। আমাকে আপনার খেদমত করার সুযোগ দিন। বিকেলের নামাজের সময় হয়েছে, আপনার জন্য অজুর পানি নিয়ে আসছি। এই কৌটার নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে, যা দরবেশ আজ পর্যন্ত আমাকে বলেনি। এই কৌটা দরবেশ সুলেমানি গুপ্তধনের সাথে নিয়ে এসেছিল। দরবেশ ওই ছোট্ট পরীর সাথে কি কথা বলছিল? সে নিজের জীবনের থেকেও ওই কৌটার বেশি হেফাজত করে। আসল কথা হচ্ছে, কি আছে কৌটোর মধ্যে? নিশ্চয়ই কোনো কারণ আছে, যা দরবেশ আমার কাছে লুকোচ্ছে, কিন্তু আমি সেই কারণটা নিশ্চয়ই জেনে ছাড়ব, অবশ্যই জেনে ছাড়ব। আমার সেবক জামাল, হ্যাঁ হ্যাঁ হুজুর, অজুর জন্য পানি এনেছো? হ্যাঁ, এখনই নিয়ে আসছি, এখনই আনছি। একটু জলদি করো, 4 দিনের পথ পড়ে আছে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি রওনা দেওয়া উচিত। তারপর কি হলো অন্ধ ফকির? শুধরে যাবার পর তুমি আবারও লোভী হলে? হে আমিরুল মোমেনিন, যখন আমি বুঝতে পারলাম যে আমাদের সফর মাত্র 4 দিন আর 4 রাতের জন্যই আছে, তো 2 দিন পর্যন্ত সাহারার দরবেশকে অনেক সেবা করলাম আমি। যখন রুটি জোগাড় হতো না, তখন আমি খেজুর জোগাড় করে এনে খাইয়ে দিতাম, আর রোজ রাতে আমি তার পা টিপে দিতাম। আমি তো সব সময় সব দিক থেকে তার সেবা করতাম, কিন্তু এক রাতে আমার মনে হলো, এই তো 2 দিন পরে দরবেশ গুপ্তধনের 4টি উট নিয়ে নিজের এলাকার রেগিস্থানে চলে যাবে। তার কাছে 4টি উট আর একটা
একটা জাদুর কৌটা থাকবে। আমার কাছে তো কিছুই থাকবে না। এই চিন্তা আসতেই আমার ইমানদারি বেঈমানিতে বদলে গেল। আর লালসায় আমার মন আমার চিন্তাকে দুর্বল করে ফেললো। আমার লোভী মন আমাকে বোঝালো যে মানুষ সুযোগের সদ্ব্যবহার করে না সে তো একটা বোকা মানুষ। এমন সুযোগ কবে পাবো আমি জানি না, আর আমি সেই কাজ করলাম যা আমার করা উচিত হয়নি। কি করেছিলে তুমি পথভ্রষ্ট জামাল? আমি দরবেশের পানি রাখার কৌটোকে নিজের ছুরি দিয়ে ছিদ্র ছিদ্র করে ফেলি। আমি ভুল করে ফেলি খলিফা, আমি ভুল করে ফেলি। বাবা জামাল, হ্যাঁ, আমাকে পানির মশকটা দাও না। আচ্ছা, এই নাও। বাবা জামাল, মশক খালি কিভাবে হলো? আমি কিভাবে জানবো? আরে এখানে তো অনেক বড় ছিদ্র। এই কাজ তো শুধু তুমিই করতে পারো জামাল। আমি করতে পারি? আমি কেন করব? যদি আমি এমনই করব তো মশক ভরে তোমাকে পানি কেন দেব? দরবেশ, আমার উপর এমন অভিযোগ করো না, নয়তো আমি এই সফর ছেড়ে চলে যাব। হ্যাঁ, এমন কথা বলো না জামাল। দেখো, পিপাসায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমাকে তোমার মশক থেকে পানি খেতে দাও। এটা সত্যি যে তুমি আমাকে সওদাগর থেকে বাঁচিয়েছো, কিন্তু তোমার আর ওই সওদাগরের মধ্যে পার্থক্য একটাই। ও আমার উপর অত্যাচার করতো, আর তুমি আমাকে ভালোবেসে কাছে টেনেছো, ভালোবেসে। তবে অন্যায় তো তুমিও করেছো দরবেশ, তুমিও তো অন্যায় করেছো আমার সাথে। কিরকম অন্যায়? আরে এটা অন্যায় নয় তো কি? এই সব দৌলত, ওই সমস্ত সুলেমানি গুপ্তধন আমার কারণে পেয়েছো তুমি, আমার কারণে। আর আমি তোর কারণে নয় জামাল, আমার 31 বছরের পরিশ্রম, অধ্যবসায়, ত্যাগ আর ধৈর্যের সাথে সাধনার ফলে পেয়েছি। আরে তুই তো আমার সাথে এক মজুর হিসেবে এসেছিলি, আর ওই মজুরি আমি তোকে দিয়েছি। এই দৌলত আমার রেগিস্তানের পানির আমানত, আর এই আমানত থেকে কাউকে কিছু দেওয়ার অধিকার আমার নেই। এই জন্য তোকে আরো দৌলত দেওয়ার প্রশ্নই ওঠে না জামাল। জামাল, আমাকে পানি দে, এক ঢোক পানি পান করতে দে, আমাকে পানি দে। তো তোমাকে তো পানি দেওয়ার প্রশ্নই আসে না হুজুর দরবেশ। এমন অত্যাচার করিস না জামাল। দেখ, পিপাসায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার গলা পিপাসায় শুকিয়ে যাচ্ছে। জামাল, আমাকে পানি দে। জামাল, আমাকে পানি দে। ঠিক আছে, মাত্র এক ঢোক পানির মূল্য 1 উট। বলো, রাজি আছো? আর এ তো আমার দয়া যে আমি তোমাকে পানি দিতে রাজি হয়েছি, আর নয়তো এই রেগিস্থানে পিপাসায় তুমি ছটফট করতে করতে মারা যাবে। আর ওইসব মাল দৌলত, ওইসব সুলেমানি গুপ্তধনে বোঝাই উট এখানে থেকে যাবে। এসবের কোনো মালিক থাকবে না। এখানে এই রেগিস্থানে এই সব দৌলত ধুলোয় জমতে থাকবে। বলো, রাজি আছো? 1 ঢোক পানি, 1 সুলেমানি উট। রাজি আছো? রাজি আছি।
দে, এক ঢোক পানি আমায় দে জামাল, এক ঢোক পানি আমায় দে, এক ঢোক। নাও। ব্যাস। ব্যাস। আর না, শুধু এক ঢোকের ওয়াদা ছিল, আর এই উট আমার হয়ে গেছে। আফসোস, আমি আমার আংটির সাহায্যকারী দৈত্যকে আর রাখতে পারবো না। সে আমাকে বলেছিল বিনা কষ্টে দৌলত পেয়েছো, এই বেশি। দৌলতের হেফাজত করে ওগুলো ঘর পর্যন্ত পৌঁছে দেয়া সুলেমানি গুপ্তধনের নিয়মে নেই। সে বলেছিল আবারও আমাকে ডেকো না। সে ঠিকই বলেছিল। দৌলত পাওয়া হয়তো খুবই সহজ, কিন্তু সেগুলো রক্ষা করা খুবই কঠিন। একের পর এক বিপদ। জামাল, এক ঢোক পানি পান করতে দে জামাল, এক ঢোক পানি আমায় দে জামাল। চলো, এখনো অনেক পথ বাকি আছে, চলো। জামাল, পানি পান করতে দে জামাল, পানি পান করতে দে। জামাল, দুনিয়াতে পানি কত প্রয়োজনীয়। যদি পানি না পায়, তবে মানুষের রেগিস্থানে পিপাসায় ছটফট করতে করতে মারা যায়। জামাল, কি ঠিক বলেছি না আমার দরবেশ? জামাল, পানি পান করতে দে। দয়া কর জামাল, এই বুড়োর উপর দয়া কর। আমি তোর জীবন বাঁচিয়েছি, আর তুই আমাকে মৃত্যু দিচ্ছিস। আমাকে পানি পান করতে দে। এত জুলুম করিস না যে জুলুম লজ্জায় পানি হয়ে যায়। এই বুড়োর উপর দয়া কর জামাল। আমাকে এক ঢোক পানি, আমাকে অনেক অনেক পানি, যাতে আমার পিপাসা মিটে যায়। জামাল, পানি পান করতে দে জামাল। তুইও আমার দৌলতের পিপাসা মিটিয়ে দে। দে, এই 3টা উট আমাকে দিয়ে দে। 3 ঢোক পানি আমার থেকে নে, 3 ঢোক পানি। আর এর বদলে এই 3টা উট আমাকে দিয়ে দে। দে। নিয়ে নে যা, কিন্তু আমাকে পানি পান করতে দে জামাল। আমায় অনেক পানি দে। এক, 2, আরো জামাল, 3, আরো। ব্যাস। এখন আর পাবে না। জামাল, আরো পানি পান করলে ওই দেখো, ওই সামনেই জলাশয়। যাও, যাও গিয়ে পানি পান করো, আর তোমার পিপাসা মিটিয়ে নাও। যাও। আমার বোকা দরবেশ। ওই সময় তুমি 3 ঢোক পানি পান করে তোমার 3টে উটি আমাকে দিয়ে দিয়েছো। জামাল, আমি জানতাম যে সামনে জলাশয়, কিন্তু আমি তোমাকে বলিনি। আর এখন এই 3 ঢোক পানির বদলে এই 3টা উটি আমার। তোমার 3টে উটি নিয়ে নিয়েছি, আর এখন আমি এই দুনিয়ার সব থেকে বড় লোক হয়ে গেছি, সব থেকে বড় লোক। আমি 4টা উটের মালিক হয়ে গেছি। এই 4টা উটি আমার। একেই বলে রাজকপাল। না জামাল, মিথ্যা আর চরিত্রহীনতাকে ভাগ্য বলে না। তুই ভাগ্যের সাথে ধোঁকাবাজি করেছিস। মনে রাখিস জামাল,
ভাগ্য যখন তোকে সুযোগ পেয়ে ধোকা দেবে তখন তুই বাঁচতে পারবি না জামাল। থামো